নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। আপনারা অনেকেই অনেক দিন ধরে অনুরোধ করছেন যে খাসি মাংস রান্না করে দেখানোর জন্য, তাই আজকে আমি মাটি থেকে একদম কাঁচা পেঁয়াজ তুলে গরমের পাতলা ঝোল করব খাসি মাংসের, আর তার সঙ্গে থাকবে আমের প্লাস্টিক চাটনি। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজকে একদম সকাল সকাল চলে এলাম মাঠে, আর সকালবেলা গ্রামের পরিবেশটা দেখুন কত সুন্দর লাগছে। কাঁচা পেঁয়াজ তুলবো আজকে মাঠ থেকে। এই দেখুন বন্ধুরা, একদম পেঁয়াজ ক্ষেতের মাঝখানে চলে এলাম। কত যে পেঁয়াজ হয়ে আছে, বড় বড় সাইজের পেঁয়াজ তুলবো, তবেই খাসি মাংস খেতে ভালো লাগবে। আর পেঁয়াজ বাগানে আসতে আলাদাই একটা গন্ধ পাচ্ছি পেঁয়াজের। এই দেখুন পেঁয়াজগুলো দেখুন মাটির নিচে হয়ে আছে, কি বড় বড় পেঁয়াজ দেখেছেন, একদম বোম্বাই সাইজের দেশি পেঁয়াজ দেখেছেন। যেমন গন্ধ তেমন ঝাঁঝ, রান্নাতে দিলে আলাদাই স্বাদ লাগবে। পেঁয়াজ গাছের সঙ্গে ঘাসও হয়েছে ভালো, পেঁয়াজগুলো তুলতে বেশ ভালো লাগছে। একদম ফসকা মাটি উঠে যাচ্ছে, একসঙ্গে কতগুলো তুলে নিলাম। এই পেঁয়াজ গাছগুলো আর কদিন পরে কিন্তু তুলে নিতে হবে, সব শুকনো হয়ে এসছে। কত পেঁয়াজ তুলে নিলাম দেখুন এই যে জমি থেকে। এবার সোজা রান্নাঘরে যাব। আপনারা তো দেখলেন মাঠ থেকে কাঁচা পেঁয়াজ তুলে নিয়ে চলে এলাম, আর তার সঙ্গে এই যে খাসি মাংসের চোর। ও জ্যান্ত চোর দেবে, আর দাদু এসে গেছে, দেখো চলে এসেছে জ্যান্ত চোর, এখন রক্ত ঝরতেছে। কি জিনিস এনেছি আজকে, হ্যাঁ কাঁচা পেঁয়াজ দিয়ে আলু দিয়ে একদম পাতলা করে ঝোল করব। আরে এই পেঁয়াজ কথা বলু, জ্যান্ত পেঁয়াজ, বোম্বাই পেঁয়াজ জ্যান্ত। পেঁয়াজের পাতাগুলো এখনো জ্যান্ত আছে। হ্যাঁ মাঠ থেকে তুলে নিয়ে এলাম। এই পেঁয়াজের কত সুন্দর ঝাঁঝ বলো তো। আর এই পেঁয়াজের তরকারি খেতেও ভালো সব লাগে, থেকে ভালো লাগে মাংস করলে। এটা জ্যান্ত পেঁয়াজ। কি হ্যাঁ পেঁয়াজ, ও আমাকে ডাকা রে করতেছে। ও দেখো পেঁয়াজ খাবি? পেঁয়াজ আমি মাঠে যখন পেঁয়াজ তুলি কি ঝাঁঝ, সেই মাঠে আসতে হবে। আরে খাসি মাংস আর কি মেনু আছে তোদের সব? বাবা দাদু তার সঙ্গে এই দেখো কাঁচা আমের একদম সেই অনুষ্ঠান বাড়ির মতো চাটনি বানাবে আজকে। কাঁচা আম কোথাও তো পেকে গেছে? না গো, এটা পাকেনি, গাটা এরকম। এই দেখো এই দেখো, এই যে মাঝে চাটনি কে খাবে? পরি খাবে তো? পরি মাংস খাবে, চাটনিও খাবে। এই যে এবার খাসি মাংসটা কেটে নেব। এই হাড়টা একবার কেটে গেলে ওইখানটাই শক্ত। দাদু দেখেছো? আরে এই যে খাসি মাংস রান্নার জন্য আজকে বড় বড় করে আলু কেটে নেবো, আর একটু বেশি করে আলু দেবো। খাসির মাংস হলে সব আলু খেতে খুব ভালোবাসে। বাবা এটা যেন সেই ইটের মতো শক্ত, জোরে খাওয়া মারতে হবে। আজকে মাংসটা খুব সুন্দর। দেখেছো? এগুলো আজকে একটু বড় বড় করবি রে। বড় বড় মানে দেখো না, হ্যাঁ এই দেখো এবার পিস করবো, দেখো। নে। মা গো, এই যে আমার খাসি মাংসের আলু কাটা হয়ে গেল, এবার পেঁয়াজ কেটে নেবো। দাদু এই দেখো বোম্বাই সাইজের পেঁয়াজ, যেমন ঝাঁজ তেমন স্বাদ, তেমন বড়। হ্যাঁ তেমন বড়। এই পেঁয়াজগুলো এবার কেটে নেবো। পেঁয়াজ পাতাগুলো এখনো সবুজ হয়ে আছে। এইগুলো তো ঘরে টাঙিয়ে রেখে দেয়, অনেকদিন থাকে, অনেকদিন নাকি ভালো থাকে। পিসগুলো কিন্তু এসাই এসাই করেছিস, ভালোই হয়েছে। তুমি তো বললে বড় বড় পিস করতে, ওই জন্য বড় বড় পিস করে চাচ্ছি। নে দাদু তোমার ঝাঁজ লাগেনি? দাদু তো চোখে চশমা। ও চশমা পড়ে আছে, ভিতর দিয়ে ঝাঁঝ যাচ্ছে, কম যাচ্ছে। এইটা কাটলেই আজকের মতো খাসি মাংস কাটা হয়ে যাবে।
এদিকে পেঁয়াজ কাটাকাটি হচ্ছে, এদিকে মাংস ঠকঠাক হচ্ছে, কাটা হচ্ছে, একবারে জমে চলছে কাজ। খাওয়া দাওয়া আজকে জমে হবে। হ্যাঁ দিদি পেঁয়াজ কাটা হলো? হ্যাঁ এই তো হয়ে গেছে। বাস, তুমি আম কাটতে কাটতে আমি মাংস ধুয়ে নিয়ে চলে আসবো। এই দেখেছেন কত মাংস হয়েছে, মাংসগুলো যা সুন্দর, আজকে দারুণ করে রান্না করব। তুমি ধুয়ে আস্তে আস্তে আমি আম কেটে ফেলি। মাংস ধুয়ে একবারে মশলা নিয়ে আসছি। আমের গাটা কিন্তু লাল হলেও আমটা কিন্তু একদম কাঁচা। এটা হ্যালো বন্ধুগণ, আপনারা তো দেখলেন, কাটাকাটি দেখলেন, এইবার রান্না হবে। রান্নাটাও দেখতে থাকুন, কেমন লাগে। যদি ভালো লাগে একটা লাইভ করবেন। আজকে একদম মাংস রান্না করব বলে বড় কোণা নিয়েছি। মাংস রান্নার জন্য প্রথমেই কিন্তু আদা রসুন বেটে নিচ্ছি। আজকে প্রথমে আমের জেলি চাটনিটা করে নেব, তার জন্য কড়াতে চিনি দিয়ে দেব, 1 বাটি চিনি। আর এই বাটির মাপ করে 2 বাটির মতো জল দেব। 1 বাটি 2 বাটি। ও দাদু, পপি আজকে শেষ থেকে শুরু করেছে। শেষ থেকেই শুরু হোক, যা দিবে তাই খাবো। যার শেষ ভালো তার সব ভালো, জানো তো। আচ্ছা আচ্ছা। চিনি আর জল একসঙ্গে ভালো করে ফুটা শুরু হয়ে গেছে। ওপর দিয়ে এবার গোটা জিরে দিয়ে দেব। গোটা জিরে। কাঁচা আমের জেলি চাটনিতে একটু কাজু কিশমিশ দিলে ভালো হয়, আজকে আমি শুধু কাজু দিচ্ছি, আপনারা চাইলে এর সাথে কিশমিশও দিতে পারেন, কাজু বাদাম। এবার কেটে ধুয়ে রাখা আমগুলো দিয়ে দেব। এবার ওপর দিয়ে দেবো একদম সামান্য হলুদ গুঁড়ো, আর দেবো লঙ্কা গুঁড়ো। এবার দেবো পরিমাণ মতো লবণ। সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। চাপা দিয়ে আমগুলো একটু ভালো করে সেদ্ধ করে নেব। আদা রসুন বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার পেঁয়াজ বেটে নেব। প্রথমে মাংসের ওপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। আজকে খাসি মাংসে তো কাঁচা পেঁয়াজ দেওয়া হচ্ছে, তার সঙ্গে দেবো এই যে গোটা রসুন। রান্নার স্বাদ ডবল হয়ে যাবে আজকে। গোটা রসুন, সর্ষের তেল, এই সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নেবে। এবার এই মাংস যেভাবে মশলা মাখাচ্ছিস নয়, দেখেই মনে হবে আজকে যেন একবারে খুব ভালো হবে, সব থেকে টপ হবে আজকে। তাও হবে। হ্যাঁ ভালো করে মাখানো হয়ে গেল, এবার চাপা দিয়ে মোটামুটি আধ ঘন্টার মতো রেখে দেব। এতক্ষণে মনে হয় আম সেদ্ধ হয়ে গেছে, চাপা খুলে একবার দেখে নিই। কাঁচা আমের জেলি চাটনি তো হয়ে গেল, এবার ঢেলে নেব। এখন তো একটু পাতলা পাতলা দেখাচ্ছে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু জেলির মতো হয়ে যাবে। কাঁচা আমের জেলি চাটনি হয়ে গেল, এবার খাসি মাংস রান্নার জন্য আলুগুলো লাল লাল করে ভেজে নেব। সর্ষের তেল, আমার এদিকে পেঁয়াজ বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। এদিকে তেল গরম হয়ে গেছে, আলুগুলো লাল লাল করে ভেজে নেব। হলুদ গুঁড়ো, লবণ, খাসি মাংস রান্না করলে আর কি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা যদি বেটে দেওয়া যায় তার স্বাদ আরও বেশি হয়। মাংসের জন্য আলুগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আজকে রান্নার জন্য গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দেব।
এবার দেবো পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি, এবার তুলে নেবো। এদিকে আদা রসুন পেঁয়াজ ভালো করে ভাজা ভাজা হয়ে গেল। এবার গুঁড়ো মশলা আর শুকনো লঙ্কা বাটা দিয়ে দেবো। শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, সব কিছু একসঙ্গে আরও ভালো করে কষিয়ে নেব। এদিকে খাসির মাংস কড়াই চেপে গেল, সেন্টটা উঠেছে খুব ভালো। দাদুর দিকেই যাচ্ছে। হ্যাঁ। সেন্টটা। এবার কষে রাখা মশলার উপরে মাংস দিয়ে দেবো। এই দেখো কেমন সুন্দর লাগছে দেখতে, দেখো অনেকক্ষণ মাখিয়ে রেখে দিয়েছে তো। মশলা মাখানো খাসি মাংস দিয়ে দেবো এবার। দাদু বলো। খাসি মাংসটা যেভাবে কষছে না, দেখো কষা তুলে দিলেই দাদু এখন খেয়ে নিবে। দাদু তো মশলা মাখানো থেকে শুরু করছে। আজকে খাসি মাংস রান্নার আরও ভালো স্বাদ আর ঝোলের গন্ধ আনার জন্য এখানে কিছু গোটা মশলা নিয়েছি। এখানে নিচ্ছি জয়িত্রী, জায়ফল একদম এক টুকরো লাগবে, খুব বেশি লাগবে না, শাহমরিচ, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটা স্টার ফুল। এই সব গোটা মশলা বেটে আজকে ঝোলে দেওয়া হবে। দিদি একদম মিহি করে বাটো। ঝোলের স্বাদ একদম বেড়ে যাবে গো। সব কিছু গোটা মশলা একসঙ্গে বেটে নেবো। নাড়তে নাড়তেই দেখুন না কত সুন্দর কালার চলে এলো। এখনও একটু বাকি আছে কষা হতে। সব কিছু তো ভালো করে মেশানো হয়ে গেল। এবার ওপর দিয়ে টমেটো কুচি দিয়ে দেব। টমেটো কুচি, এদিকে আমার মশলাটা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। খুব ভালো করে কিন্তু মাংস কষানো হয়ে গেছে। এই দেখুন, এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। ভেজে রাখা আলু, খুব ভালো করে আলু আর মাংস কষানো হয়ে গেছে মশলার সঙ্গে। এবার জল দিয়ে দেবো। আজকে যেহেতু খাসি মাংসের পাতলা ঝোল করব, তাই জল একটু বেশি দিয়েছি। এবার ভালো করে ফুটিয়ে নেব। খাসি মাংস রান্না হয়ে এলো, একটু পরে আমাদের ভুরি ভোজ হবে। ঝোল কিন্তু একদম এই যে টকবকে হয়ে ফুটে গেছে। এবার যে মশলাটা বাটা ছিল একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, দিয়ে দেবো এবার বাটা মশলা। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেল। এই যে বাটা মশলাটা দিলি, এইটাই আসল স্বাদ। এইটাই কিস্তি মাছ করে দিবে একবারে গোটা পাড়া। কেমন গন্ধ হচ্ছে বলো তো? হ্যাঁ, যেমন গন্ধ উঠবে আর তেমন স্বাদও হবে। আপনারা কিন্তু ওই গোটা মশলাগুলো অবশ্যই শেষে বেটে দেবেন আর পরিমাণে একটু কম দেবেন। এবার ঢেলে নেব। রান্না বান্না হয়ে গেল, এবার আমাদের খাওয়া দাওয়া শুরু হবে। দাও দাও। এই যে গোটা রসুন দাদু চেয়েছে। দাদু এই যে রসুন আছে, এই যে মাংস, সাথে আলু, তার সঙ্গে এই যে পাতলা ঝোল, দাও। তার সাথে এই যে কাঁচা আমের জেলি চাটনি। এই দেখেছো? চাটনি তো চাই। এই দেখো, এই যে আম, হ্যাঁ, পুরো জেলির মতোই হয়েছে দেখো। এই যে প্রথমেই খাসি মাংস গরম গরম ঝোল দিয়ে খাবো। খাসি মাংসের ঝোল আর ভাত। এই রসুন দিয়ে মেখে আর কি ভাত খেতে খুব ভালো লাগে। হেভি সিদ্ধ হয়েছে। হ্যাঁ, খুব ভালো হয়েছে।
এত ভালো সিদ্ধ হয়েছে, হাড় ছেড়ে পালিয়ে গেছে। আমি শেষকালে হাড় ধরে চামন দিয়েছি, ধরবো টান। দাঁত দিয়ে কামড়াতে পারবে নি। আসলে মজ্জাটাই বেরোয়নি। চাটনির সাথে এরকম ঝাল ঝাল কিছু খেলে খুব ভালো লাগে। ওই চাটনি আজকে দুটো রান্না আপনাদের কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।